আপনাদের জন্য নিউ আরও একটা স্ট্যান্ড টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ Sadachor07, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের জন্য নিউ আরও একটা স্ট্যান্ড টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকে যে স্ট্যান্ডটি শেখাবো ওটার নাম হচ্ছে চেইন স। তো চেইন স শেখার জন্য ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আপনারা। এই স্ট্যান্ডটি আপনারা চাইলে যে কোনো বাইক দিয়ে করতে পারবেন, লাইক 100cc, 150cc, তার উপরে যতগুলো বাইক আছে সবগুলো বাইক দিয়ে আপনারা ইজিলি চেইন স করতে পারবেন। আজকের চেইন স টিউটোরিয়ালটি আমার এই বাইক FZ দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই স্ট্যান্ডটি শেখার আগে আপনাদের বাইকটাকে আগে রেডি করতে হবে। তার মধ্যে আপনাদের টায়ার প্রেশার, বাইকের যে টায়ার প্রেশার এটা একদম পারফেক্ট রাখতে হবে। দেন আপনাদের বাইকের যে চেন স্পকেট আছে, চেন স্পকেটটা ওকে থাকতে হবে। চেন স্পকেটে যদি কোনো প্রবলেম থাকে তাহলে স্ট্যান্ডে আপনারা পারফেক্টভাবে করতে পারবেন। তো গাইস চলেন দেখে আসি চেইন স স্ট্যান্ডটি কীভাবে হয়, তারপর আমি আপনাদেরকে ফুল ডিটেলসে শেখাচ্ছি। তো এটাই ছিল চেইন স। তো চলেন এবার আপনাদেরকে ফুল ডিটেলসে বলি কিভাবে চেইন সটি করবেন আপনারা। তো স্ট্যান্ডটি করার জন্য ফার্স্ট আপনাদেরকে বাইক ফার্স্ট গিয়ারে রাখতে হবে। বাইক এক গিয়ারে দেওয়ার পর আপনাদেরকে বাইকটা ফুললি ওইদিকে লিন করে নিতে হবে যতদূর অবধি বাইক আর কি গ্রাউন্ডের সাথে টাচ না করে। অ্যান্ড গাইজ এখানে আরও একটা বিষয়, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে গ্রাউন্ডটাতে আছি এটা কিন্তু কাঁচা। তো কাঁচা আসার রিজনটা হচ্ছে এইখানটায় হচ্ছে টায়ারের সাথে মাটির গ্রিপটা কম পাবে, খুব ইজিলি টায়ারটা বার্ন করবে। তো ফার্স্ট যারা নিউ তারা অবশ্যই কাঁচা জায়গায় ট্রাই করবেন। আপনারা পাকায় বা পাকা পিচে কখনো ট্রাই করবেন না, সেখানে হচ্ছে চাকা আর হচ্ছে পাকার গ্রিপটা খুব বেশি পাবে, সেক্ষেত্রে আপনার বাইকটা হচ্ছে চাকাটা বার্ন করবে না, সেক্ষেত্রে আপনার বাইক হাত থেকে বের হয়ে যাওয়ার চান্স থাকবে। তো গাইজ বিষয় যেটা হচ্ছে আপনাকে প্রথমে বাইকে উঠতে হবে। বাইকে উঠে স্টার্ট করে আপনার ক্লাস করে ফার্স্ট গিয়ারে রাখবেন বাইকটাকে। স্টার্টে থাকা অবস্থায় আপনারা বাইক থেকে বের হয়ে এইদিকে আসবেন, বাম সাইডে আসবেন, বাম সাইডে এসে হ্যান্ডেলটাকে ওইদিকে মুভ করে নেবেন। তারপর আপনারা হ্যান্ডেলের সামনে আসবেন, এইদিকে ক্লাস করাই থাকবে, বাইক এখনও ছাড়বেন না। এইদিকে এসে বাইকটাকে প্রথমে হালাই নেবেন গ্রাউন্ডে যতক্ষণ অবধি টাচ না করে আর কি। তারপর আপনারা একটু রেস দিবেন, মানে আরপিএমটা একটু বাড়াবেন, 5-6 বাড়ার পর ক্লাসটা একদম সাডেনলি রিলিজ করে দিবেন। দেন দেখবেন সার্কেল ঘুরতেছে। আমি দেখাচ্ছি কীভাবে হয়। বাইকের গিয়ারটা আমি দিয়ে নিই আগে, ফার্স্ট গিয়ারে দিয়ে নিলাম, তারপর হচ্ছে স্টার্ট করলাম, ক্লাসটা আমার হাতেই থাকলো। আমি বাইকটাকে লিন করে নিলাম, তারপর আরপিএম দিয়ে ক্লাসটা রিলিজ করে দিব। তো গাইজ হ্যান্ডেলের যে পজিশনটা সেটা আপনার হচ্ছে এই দিকে মুখ থাকবে, আর আপনি হ্যান্ডেল থেকে এই দিকে বের হয়ে আসবেন, মানে সামন দিকে। আপনারা ট্রাই করবেন হ্যান্ডেলটা যেন সোজা না হয় বা এই দিকে মুভ না করে হ্যান্ডেল অল টাইম ওই সাইডে লক হয়ে থাকবে, মানে বাম সাইডে হ্যান্ডেলটা অল টাইম লক হয়ে থাকবে। স্ট্যান্ডটা কিন্তু ইজিলি আপনারা ক্লাস ছেড়ে দিলে আরপিএম টান দিলে ইজিলি ঘোরা শুরু করবে। কিন্তু এখানে মেইন বিষয় যেটা হচ্ছে বাইকটাকে থামানো। তো থামানোর বিষয়টা যেটা হচ্ছে সেটা আপনাকে এই যে বাইক রানিংয়ে থাকা অবস্থায় আপনাকে কোনো কিছু সুইচ অফ করা যাবে না। সুইচ অফ করলে বাইকটা পড়ে যাওয়ার চান্স থাকবে। আপনার রানিং অবস্থায় এই হাত দিয়ে ক্লাসটা ধরে নেবেন, বাইক অটোমেটিক্যালি দাঁড় হয়ে যাবে। আমি দেখাচ্ছি, আপনারা একবার দেখেন। থামানোর বিষয়টা খুব ইজি। আপনারা জাস্ট বাইক রানিংয়ে থাকবে, আপনারা জাস্ট হাতটা বাড়ায় শুধু ক্লাসটা অ্যাপ্লাই করবেন। ক্লাস অ্যাপ্লাই করার পর সাথে সাথে আপনারা এই যে ইঞ্জিন কিল সুইচটা অফ করে দিবেন, বাইকটা একদম অফ হয়ে যাবে। তো গাইজ এই ছিল আজকের চেইন স স্ট্যান্ডের ফুল টিউটোরিয়াল। আপনারা যারা স্ট্যান্ডটি শিখতে চান অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আপনারাও চাইলে সেখান থেকে দেখে স্ট্যান্ডটি আনলক করতে পারবেন। তো গাইজ আপনারা নেক্সটে কোন স্ট্যান্ডটি শিখতে যাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও মেক করার ট্রাই করব। তো আপনারা যারা স্ট্যান্ড শিখতে এবং দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। আল্লাহ হাফেজ।